হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো। ওই দেখো রাত্রে বানাইছিলাম ভাত আর সকালে খাইতে পারছি না, গরম গুয়াহাটি এত গরম, গরমে সব পচে গেছে। তো আমি এখন আছি আসাম গৌরীপুর। তো এখন বাজে সকাল 10:30। ভাত তো এখন খাইছি না, সকালে কচুরি খাইছিলাম, কচুরি আর চা খাইছি। তো এখন আমি আর জন্টু দারো গাড়ি আছে পিছনে, জন্টু দা আমরা এখন আমি গৌরীপুর বাজারতে গিয়া বাজারে কিছু করিয়া আনমো, আইনা গাড়ির ভিতরে বানাইমো। আর এই দেখো গাড়ি পিছনে কত গাড়ি লাইন লাগ গাড়িছে। আর এখন বাজে 10:30। এটার ভিতরে খালি হইব, খালি সময় আমি দেখাইমু তখন যাই বাজারে আমি আর জন্টু দা। আর বাজারে যাওয়ার আগে গাড়ির দরজাটা আগে লক করতে লাগবো, আর গাড়ির দরজা যদি লক না করি তাইলে পরে গাড়ির ব্যাটারি নিব কি সুরে গুলিয়া লাগছে নি লাগছে। তো চলো আমরা লাগে বাজারও। ওই দেখে যা ফাজিল হে দিয়ে গেছে গিয়া কাটা ধরার বেড়ার বেড়ে ওই দেখে দাঁড়াইছে আমার লাগিয়া ওখানে ওখানে দিকে আমি দেখাই ও রাস্তা আমার কথা আছে দেখে তো আইপাশে জঙ্গল দিয়া ওদিকে ওদিকে লই আইসা। আর ওই যে আমার পিছনে দেখা এটা হইলো গৌরীপুর টপ সিমেন্ট ফ্যাক্টরি। হয়তো গাড়িয়া জল দেয় দুলা উঠতো না কইয়া দুলা মারের গেটের বাইরে যেতে টোকন লাগবে লইতে। ওই যে টোকন লিলেছি, টোকন লিয়ে বাইরেছি, এটা আইয়া আবার দিতে লাগবো। আর এটা যদি দেই না তার টোকাইতো নাই, গাড়ির ভিতরেও থাকবো। ওইদিকে যায় গৌরীপুর বাজার। আর এদিকে হইলো ন্যাশনাল হাইওয়ে গুয়াহাটি আসাম আগরতলা জাতীয় সড়ক, ওই পিছনের দিকে যেদিকে আমরা ঢুকে আইছি। আমরা আই পড়ছি গৌরীপুর বাজার, এই দেখো পিছনে বাজার। বাজারটা আগে ছিল ওদিকে, তো এখন বাজারটা হেন থেকে ভাঙ্গিয়া মানে এখন সরাই দিছে। সরানোর কারণে এই বাজারের এখন কোনো সিস্টেম খুঁজে পাওয়া যায় না। বাজারটা এখন চিত্রি গেছে, যেদিকে ইনো আসলে চমুনা রাস্তা আসলে চারিদিকে দোকান দোকান গিয়ে বাজারটা এখন ছোট হয়ে গেছে। আগে সেদিকে আসিল বাজার, সেদিকে বাজারটা কিতা কিতা লই দেখাইমু। তো আমরা দুইজন এখন সবজি দোকানে আইছি, এখন সবজি লইমু, দেখিলাই সবজি কিরম কিতাবা লাগব। আগে কাঁচামরিচ লইতাম বলে গেছি, এখন আর এক দোকান থেকে কাঁচামরিচ লইলাম। আর এই যে টমেটো আর পটল লইছি, আর কাঁচামরিচ এখন আর একটা দোকান থেকে লইলাম বলে গেছি আগে। কেতা লই ভাই? ওখানে মাছ লুমো, মাছ মাছ মাংস ভালো লাগে না। মাংস তো আমিও আপনি বসে রাখেন। এই বলছি মাছ দোকানও ওই কত বড় গামলাত মাছ রাখা হয়েছে, সব চিন্তা চিন্তা মাছ। খারফু কত? 60 টাকা পোয়া না নি? এ লই লবি আধা কেজি লই ল। খারফু লইতা নি না ও রোল লইতাই? হ্যাঁ তেল হইব নি তেল? খারফু মাছ এটা ফেট পাতলা তো এটা খাইয়া ইয়ে মিলতো নাই। মাছ এটা তেল বাজলে এমনি যাইব গিয়া সব। ওই যে ইয়ে ওই রৌ 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 লই ল, ও রৌ রৌ দেখা লইলাম না। যেহেতু আমরা দুইজন তাই 600 গ্রাম মাছ লইলাম। বাজার তো শেষ, ওখানে বলে তরকারির মধ্যে জুতাও দিত ইয়া সরি এখন তার জুতা চুরি গেছে, মানে এই যে ওখানে মানে বেটায় জুতা দিত। ফাইনালি আই করছে একটা জুতার দোকানে, জুতার কাপড় মিলাইয়া ভাই ভিতরে ঢুকছে। জুতা আগে চেক করে লাগ, ভালো পছন্দ করলে জুতা এরপরে জুতা লইব। দেখ কি জুতা লয়। জন্টু ভাই জুতাটি পছন্দ করছে। কত দাম দাদা? দাম কত জুতা? 300 টাকা লও, আমার মুখে দিছে লাভ নাই, লই লও। জুতা লোয়া শেষ, এখন আমরা গন্তব্যে রওনা। অন্য জায়গায় যাইতে সময় তো কাছে বৃষ্টি নাই, এখন আইতে সময় এমন বৃষ্টি। এখন খালি ওই তো ফ্যাক্টরির বারান্দার চাইছে এখন যাইতে লাগে গাড়ির, দিকে বৃষ্টি নাই। ওই তো কিরম বৃষ্টি পড়ে, আর জন্টু তো একদম যার কি চাইছে ওই তো কোন দিকে যার রেডি। তো আবার আই পড়লাম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, বজরঙ্গি ভাইজান বর্ডার। এই যে বন্ধুরা ফাইনালি আই পড়ছে গাড়িত, কিন্তু বাজারও গিয়া তো আমরা একটা লোকসান হয়ে গেল। ওই দেখো এনে আমরা লাইন ধরে গেছিলাম না, কিন্তু বাজার থেকে দেখি আমরা খালি 2 গাড়ি আছে, ওই একটা গাড়ি আছে দিকে, আর বাকি গাড়িগুলা গেছে গিয়া। আমরা পিছনের গাড়ি আগে খালি করে দিছে, এখন দেখা যাক আমরা খালি করে নি। ও জন্টু দা এখন স্টার্ট হতেছে না, ওই যে গাড়ি। তো সব গাড়ি তো খালি হয়ে গেছে, এখন খালি জন্টু দা আর আমি রয়েছিলাম। তো আমি আমার গাড়িটা লাগাই দিলাম, এখন খালি লাগাইয়ার পরে ডালা খুলিয়া দিলাম, দেওয়ার পরে আমার গাড়িও খালি হয়ে গেছে। এরপরে লাগাইছে জন্টু দার গাড়ি। তো বন্ধুরা ওই তোমার গাড়ি লিফটে উঠে যাওয়ার আমি তো আগেও দেখাইছি, তারপরে আবার দেখালাম আর কি। ওই তো লিফটে উঠে যাওয়ার ওই নো মাল করে ওই তো কেলেঙ্কার পরে, কিন্তু দুলা লাগে দেখানি যান না, দুলা যান ওই করতেছে যখন মালজন করে কিরম শব্দ করে। গাড়ি খালি হয়ে গেছে, গাড়ি তো নামি যার লিফটে নামেন, কিন্তু এখন বডিটা ঝাড়ু দিলাইমু, আনা বডির মাঝে যান তুলা লাগে মারতাইনি আমার গাম্পি দেওয়ার দিকে আমার মারতাইনি। তো এটা হলো জন্টুদার গাড়ি, বডি পরিষ্কারও নাই, খালি দুনা সাইডে অল্প অল্প আছে। আর এটা হলো আমার গাড়ি, আমার গাড়ি তো অল্প আছে, কোন সামনে তো নাই, নাই দিকে নাই, আর ওই অল্প আছে। আর লগে আরো একটা গাড়ি আছে, দেখো না তার কত মাল। হ্যাঁ ভগবান, ড্রাইভারের কষ্ট হয় দেখো, দুনিয়া ঘর কি মাল, মানে 1 লাখ ড্রাইভার ফেলাইতে লাগে, লেবার তো নাই। এটা হইলো ড্রাইভারের জীবন। এই দেখো মানে গাড়ির বডি ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে লাগে, বৃষ্টি যাতে ভিজে না। বৃষ্টি যদি ভিজে তাইলে কেলেঙ্কার পুরো আটাবে লাগবো, আর বডির থেকে ছুটতো নাই। ও এটা ফেলাইতেছো বৃষ্টি বলে বিচ্ছে, ও তিরপাল পার, আমরা তো বানছি তিরপাল, আমরা নিশ্চয় জমছেন, আমরা ভাগ্যবালা। আর ভগবান পাঠাইছে রাস্তার গাড়ি ঢুকাই দিয়েছিলাম, হের দেখা দেখি এখন আমারও শিক্ষা, এখন আবার গাড়ি প্যাক করতে লাগে।
কমসে কম আধা কিলোমিটার ব্যাক করতে লাগবে গাড়ি। ওই দেখা গেছে হ্যাঁ কান্দুর দেখা দেখে আমি ব্যাক করছিলাম, তার পিছনে পিছনে আইসি এখন পাচ্ছি গাড়ি আবার ব্যাক করে নিতে লাগে, হ্যাঁ তো গাড়ি ঘুরে লইছে সামনে থেকে। ওই দেখো আমরা ভুল রাস্তাটা ঢুকে আসলাম গা, ওখানে ওখানে আবার যাইতেছি ব্যাক গিয়ার দা। যাও যাও যাও। তো ইনো তার দোষ না, আসলে কথা হয়েছে রাস্তা নতুন বানার তার কারণে আইডিয়া পাইছে না, এর লেগে সার্ভিস রোডে নিয়ে ঢুকাই দিছিল, আর তার পিছনে পিছনে আমি বেড়া দিছি। এর দোষ না, আসলে আমি নিজে কনফিউশন রাস্তার কন্ডিশন দেখে, কারণ এটা ইমার্জেন্সি রাস্তা এটা বানানি ওর, এটা যাইব গুয়াহাটি পল্টন বাজার। তো বন্ধুরা আগে তো আমরা বাজার বাজার করিয়া আইয়া দেখলাই তো কি ঝামেলা, গাড়ি টাড়ি খালি করলাম করিয়া এখন আছে এসএমএর সামনে আইয়া আমরা ওদিকে উঠেলো আগে ভাত খাইলিছি, কারণ আমরা তো এরপরে বানাইবার টাইম পাইছি না, টাইম পাইয়া খুব পেটে কুদাল আছে বানাইছি না। তো এরপরে আমরা ভাত খাইয়া ঘুমাই থাকলাম, ঘুমাই এখন চান করছি, চান টান করিয়া এই যে এখন ভাত বানাইমু। সবজি কাটা হইতাছে, জন্টু ভাইয়া সবজি কাটার ওই তো ওইদিকে ভাতের মার করতেছে। কত মারতেছে, আচ্ছা দেখাইতেছে দেখাইতেছে। তো আমরা ভাত বয়াই দিছি, মাকু যে করম রে পরে কিরকম বকলা আর বেশি গ্যাস হয়ে গেছে। ওই তো ভাত আর ও মাছ আনছি, তো মাছ তো বানাইছি না আগে, এখন বানাইমু আর সবজি। মাছ তরকারি দিমু টমেটো ঝিঙ্গা পটল আলু, ওই বানানি ভাত আমি বানাইছি, জন্টু দাই তরকারি বানাইব। তো আমি তো ভাত আনছি, এখন জন্টু দাই মাছ বেজা তরকারি আনবো। আহা পাকছি, আমি আরামসে বইয়া খাইমু। রান্না শেষ, এখন রাত্রে বাজে গেছে প্রায় 9টা, আমরা ভাত খাইলাম। ওই দেখো মাছ তরকারি রান্না শেষ, আমরা ভাত খাইতে বই গেছি। ও জন্টু দা আর ওই দেখো, আর ওই দেখো আমার দালো 2 পিস মাছ দিছে। ভাত খাইতেছি মাছ দিয়া গরম গরম। আমরা রান্না শেষ বন্ধুরা, এখন আমরা ভাত খাই মাছ তরকারি। তো এখন আমরা ভাত খেয়ে ঘুমাই থাকবো। আর এই ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো, কিরকম কিতা কমেন্ট প্লিজ। বাই বাই।